আসসালামু আলাইকুম, আমি নাজমুল কবির, সিনিয়র টিচার মেডিয়েন। গত ভিডিওতে আমরা আমাদের যে রক্ত সংবহন তন্ত্র আছে মোট 4টি, তার ভিতরে 2টা শিখেছিলাম, করোনারি সংবহন এবং পালমোনারি সংবহন। আজকের ভিডিওতে আমরা সিস্টেমিক সংবহন এবং আমাদের আরেকটা যে বাকি আছে পোর্টাল সংবহন, এই যেটা সম্পর্কে শিখব। পোর্টাল সংবহনটা কিছু মানুষের জন্য বা কিছু স্টুডেন্টের জন্য একটু সমস্যা হলেও হতে পারে, বাট সিস্টেমিক সংবহন আমরা মোটামুটি সবাই বুঝি। বাট আমাদের বইতে যেটা আছে সেটা খুবই ছোট। এইটা যদি আমরা একটু ডিটেলসে শিখতে চাই তো তাদের জন্য আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে। তোমরা দেখো, আশা করি উপকার পাবা। আর যত ভালোভাবে লিখবা, আগের ভিডিওতেও বলেছিলাম, যেটা হচ্ছে তোমার প্রেজেন্টেশনের উপরে তোমার নাম্বার নির্ভর করবে আর কি। তুমি যত সুন্দর করে উপস্থাপন করতে পারবা, স্যার তত খুশি হবে এবং তত বেশি নাম্বার দেবে, ঠিক আছে? তো আচ্ছা, আমরা ফিরে যাই। দেখো, আমাদের বাকি আছে 2টা, সিস্টেমিক সংবহন এবং আমাদের হচ্ছে পোর্টাল সংবহন। তো সিস্টেমিক সংবহন যেটা, সেটা একটু খেয়াল করো। এখানে আসি আমরা। তো খেয়াল করো, এটা কি ছিল? এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, তাই না? এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হলো রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। তো আমরা যেটা শিখেছিলাম গত ভিডিওতে, যে অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকেই কিন্তু আমাদের করোনারি আর্টারি বের হয় এবং করোনারি সংবহন শুরু হয়। ওইদিকে আর যাচ্ছি না। এখন এই যে অ্যাসেন্ডিং অ্যাওর্টাতে উৎপত্তি হলো কোথায়? আমাদের লেফট অ্যাট্রিয়ামে, ঠিক আছে? লেফট অ্যাট্রিয়াম থেকেই এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা উৎপত্তি লাভ করেছে এবং উৎপত্তি লাভ করে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এখন সারা দেহে সাপ্লাই দিবে, তাই না? এইটাই আমরা শিখবো, যে সারা দেহে কীভাবে সাপ্লাই দেয়, এই পুরো প্রসেসটা আমরা শিখবো। এখন সারা দেহ বলতে কিন্তু আমাদের 2টা অংশ। খেয়াল করো, এইটা যদি আমি হার্ট ধরি, আমাদের এখানে হার্ট আছে। হার্টের থেকে যদি সারা দেহে রক্ত সরবরাহ হতে হয়, এবং আমরা জানি এটা হয়, যে সারা দেহের প্রতিটা কোষে কোষেই কিন্তু রক্ত সাপ্লাই হয়। এখন এই হার্টের উপরে একটা অংশ, তাই না? হার্টের উপরে একটা অংশ, যার উপরে আমরা বলতে পারি 3টা অংশ আছে, আমাদের মাথা, ঘাড় এবং 2 হাত, তাই না? এর উপরে। আর হার্ট থেকে নিচে একটা অংশ। তাহলে হার্ট যদি সারা বডিতে সাপ্লাই দিতে হয়, তাহলে কিন্তু একটা অংশ উপরে সাপ্লাই দিতে হবে, উপরের পোর্শনটাকে, আর একটা অংশ নিচে সাপ্লাই দিতে হবে। এখন এই জন্যে কিন্তু আমাদের হার্টের যে আর্চ অফ অ্যাওর্টা, এইখান থেকে দেখো 3টা ব্রাঞ্চ বের হয়ে গেছে, 3টা। এটা একটা, এটা একটা, এটা একটা। তো এটার নাম পরে বলতেছি। এই যে 3টা অংশ, এই 3টা অংশের মাধ্যমে আমাদের হার্টের উপরের যে পোর্শনটা আছে সেখানে সাপ্লাই হয়। আর হার্টের যে ডিসেন্ডিং আউটটা যেটা, এটা নিচের দিকে নেমে যে অ্যাবডোমিনাল আউটটা নামকরণ হয় ডায়াফ্রামের নিচে যখন যাবে। তো এইটার মাধ্যমে আমাদের দেহের নিচের অংশে বা নিচের পোর্শনে ব্লাড সাপ্লাই হয়। তো প্রথমে আমরা দেখব যে এই যে উপরের অংশ, এটার মাধ্যমে কিভাবে কোথায় কোথায় সাপ্লাই হয়। তো দেখো, আমি যদি তোমাদের এখানে, তো আর এরপর আর কিছু নাই, তোমাদেরকে একটু দেখাই এখানে। তো এইটা মনে করো আমাদের আর্চ অফ অ্যাওর্টা। হ্যাঁ, আমি একটা খালি দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। এখান থেকে 3টা শাখা বের হয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা। খেয়াল করো যে এইভাবে কিন্তু ছবি আঁকাইতে হবে। তোমরা যখন ছবি আঁকাবা তখন এইভাবে আঁকাবা। কেন? কারণ আমাদের বডিতে এইভাবেই থাকে, এইটা থেকে এই যেটা দেখো কাছাকাছি, বাট এটা একটু ব্যবধান আছে, এইভাবেই থাকে। সো এইভাবেই আঁকাইতে হবে আমাদের, যখন তুমি ছবি আঁকবা এইভাবে আঁকাইতে হবে। আচ্ছা, এখন এটার নাম কি আর এগুলার নাম কি? তো এটার নাম দেখো, এটার নাম খেয়াল করো। এটা হচ্ছে আমাদের ব্রাকিওসেফালিক আর্টারি, এটা হচ্ছে আমাদের কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে আমাদের লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। নামগুলো মুখস্থ করতে হবে। বিসিএস দিয়ে তোমরা মনে রাখতে পারো, বিসিএস। তাহলে বি দিয়ে কি? ব্রাকিওসেফালিক আর্টারি। হ্যাঁ, আমি একটু লিখে দিব। আচ্ছা, ব্রাকিওসেফালিক আর্টারি, বি দিয়ে হচ্ছে ব্রাকিওসেফালিক, তাহলে ব্রাকিওসেফালিক আর্টারি। সি দিয়ে কি? সি দিয়ে কিন্তু কমন ক্যারোটিড না, লেফট কমন ক্যারোটিড বলতে হবে, লেফট কমন ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড। এগুলো অনেক সহজ, দেখো নাম দেখেই কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো যে কোনটা কোথায় সাপ্লাই দিবে। আর এস দিয়ে কি? লেফট সাবক্লেভিয়ান আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি। আচ্ছা, যাই হোক, তাহলে যে বিসিএস হয়ে গেল।
এখন খেয়াল করো এটার মাধ্যমে কি হচ্ছে। তো এইটা একটু দেখো যে আমাদের এই যে তোমার হচ্ছে ব্রাকিওসেফালিক যে আর্টারিটা, ব্রাকিওসেফালিক আর্টারির ক্ষেত্রে কি হবে, যেহেতু এই যে তোমার হচ্ছে লেফট সাবক্লেভিয়ান, লেফট কমন ক্যারোটিড, তাহলে নিশ্চয়ই রাইট আছে। যদি রাইট বলে কিছু নাই থাকতো তাহলে কেন নামটা লেফট হলো, তাই না? এই যে ব্রাকিওসেফালি, এইটা কিন্তু উপরের দিকে উঠে যেয়ে দুইটা অংশ ভাগ হয়ে যায়। হ্যাঁ, একটা হচ্ছে তোমার এই যে অংশটা, এটা হচ্ছে তোমার রাইট কমন ক্যারোটিড, সরি এটা হচ্ছে আমাদের রাইট, এখানে লিখি রাইট কমন ক্যারোটিড আর্টারি, ঠিক আছে। আর এই পাশে যেটা আসছে এটাই হচ্ছে আমাদের রাইট সাবক্লেভিয়ান আর্টারি। তার মানে এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। এটা হলো লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি। বুঝতে পেরেছ? ওকে। আর এটা ব্রাকিওসেফালিক আর্টারি, দুইটা ব্রাঞ্চ। খেয়াল করে দেখো নামের মধ্যে কি আছে, নামের মধ্যে আছে ব্রাকিওসেফালিক। কি বলো? ব্রাকিওসেফালিক। এখন তোমরা জানো ব্রাকিও কথার অর্থ কি তোমরা জানো? তোমরা হয়তো জানো। দেখো এই যে আমাদের এটা হচ্ছে আমাদের শোল্ডার জয়েন্ট, তাই না, বা শোল্ডার। এখন এইখান থেকে এই পর্যন্ত কোনই, এই কোনই পর্যন্ত এটাকেই কিন্তু সরি এ পর্যন্ত না, হ্যাঁ এ পর্যন্তকে বলা হয় হচ্ছে বাহু। কি বলা হয়? বাহু বলা হয়। এটাকে বলা হয় ব্রাকিয়াম। গ্রিক ভাষায় এই অংশটাকে বলা হয় ব্রাকিয়াম, যেখানে আমাদের হিউম্যারাস আছে অ্যাকচুয়ালি। কোনই থেকে আমাদের এই যে কবজি এই পর্যন্ত অংশটাকে বলা হয় অগ্রবাহু বা অ্যান্টিব্রাকিয়াম, অ্যান্টিব্রাকিয়াম। বুঝতে পেরেছ? তাহলে এটা ব্রাকিয়াম, এটা অ্যান্টিব্রাকিয়াম। আর এই অংশটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় হাত। তাহলে আমরা যে হাত বলি বা হ্যান্ড বলি সেটা কিন্তু পুরাটা না, বরং শুধুমাত্র এই কবজির উপরের এই অংশটা। বুঝতে পেরেছ? তাহলে এটা বাহু, এটা অগ্রবাহু, এটা হচ্ছে হাত। ব্রাকিয়াম, অ্যান্টিব্রাকিয়াম অ্যান্ড এখানে আমাদের হ্যান্ড বললেই হচ্ছে আর কি। তা যাই হোক, তাহলে ব্রাকিও নাম থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই হ্যান্ডে বা হচ্ছে তোমার এই বাহুর এইদিকে সাপ্লাই দিবে। আর সেফালিক মানে কি? সেফালিক মানে তোমরা জানো আমাদের মাথা, ঠিক আছে। ক্যারোটিড মানেও মাথা, সেফালিক মানেও কিন্তু মাথা। তাহলে ব্রাকিওসেফালিক যে আর্টারিটা এইটা, তাহলে এইটা কিন্তু আমাদের দুইটা পোর্শনে সাপ্লাই দিবে, মাথায় সাপ্লাই দিবে আবার হাতের দিকেও সাপ্লাই দিবে। তাহলে কিভাবে দিবে দেখো, এটা আমরা এখন দেখব। খেয়াল করো এই যে আমাদের রাইট সাবক্লেভিয়ান আর্টারি, তো আমরা যদি আমাদের বডির দিকে খেয়াল করি তাহলে এইখান থেকে মনে করো আচ্ছা সাবক্লেভিয়ান নামটা কেন হয়েছে, তাই না? এখান থেকে তো শুরু হলো সাবক্লেভিয়ান। আমাদের এখানে কোন অস্থি থাকে? ক্লাভিকল থাকে। তাহলে এইখান থেকে আমাদের মনে করো এটা হার্ট, হার্ট থেকে শুরু হয়েছে আমাদের ব্রাকিওসেফালিক আর্টারিটা উপরের দিকে উঠেছে, এই দিকে চলে আসলো কোনটা? রাইট সাবক্লেভিয়ান আর্টারি। দেখো এটা হচ্ছে ক্লাভিকল, এখানে আছে। ক্লাভিকলের নিচ দিয়ে এই আর্টারিটা পাস করে, এই কারণে এই আর্টারির নাম হয়েছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি। ক্লাভিকলের নিচে, তাই সাবক্লেভিয়ান। বুঝতে পেরেছ? সাবক্লেভিয়ান আর্টারি, রাইট সাবক্লেভিয়ান আর্টারি, যেটা ক্লাভিকলের নিচ দিয়ে পাস করে। এইটা কি? এটা আমাদের অ্যাক্সিলা বলা হয়, যেটাকে আমরা বাংলায় বগল বলি। এই বগল যেটা, এটাই হচ্ছে আমাদের ইংলিশে বা গ্রিক ওয়ার্ডে বলা হয় অ্যাক্সিলা। তাহলে এই সাবক্লেভিয়ান আর্টারিটাই যখন আমাদের অ্যাক্সিলাতে আসবে, তো অ্যাক্সিলাতে যখন আসবে তখন এই যে ধরো অ্যাক্সিলাতে আসলো, সরি এইখানে মনে করো অ্যাক্সিলাতে চলে আসলো। অ্যাক্সিলাতে যখন আসবে তখন তার নাম হয়ে যাবে অ্যাক্সিলারি আর্টারি। অ্যাক্সিলারি আর্টারি। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারি আর্টারি, যেটা আমাদের এইখানে সাপ্লাই, অ্যাক্সিলাতে সাপ্লাই দিচ্ছে। তারপরে কোথায় যাবে? তারপরে আমাদের হ্যান্ডে চলে যাবে, তাই না? হ্যান্ডে সাপ্লাই দেবে। তাহলে এরপরে আমাদের এটা হচ্ছে নিচের দিকে এসে এই সাইডে যে হ্যান্ড আছে, হ্যান্ডে সাপ্লাই দেবে, ব্রাকিয়ামে সাপ্লাই দেবে, অ্যান্টি ব্রাকিয়ামে সাপ্লাই দেবে, হ্যান্ডে সাপ্লাই দেবে। তাহলে এই সম্পূর্ণটাকে আমরা একবারে লিখলাম আর কি, ডিটেলস যাচ্ছি না, তোমাদের লেভেলে এত বেশি দরকার নেই। তো এইটা হচ্ছে আমাদের ব্রাকিয়াল আর্টারি, এটাকে আমরা কি বলবো সহজ ভাষায়? ব্রাকিয়াল আর্টারি। এখানে অনেক অনেক ব্রাঞ্চ আছে যেগুলো তোমরা মেডিকেল ওঠার পরে শিখো, বাট আপাতত এটা জেনে রাখো এটা। তাহলে খেয়াল করো ব্রাকিওসেফালিক, তাহলে আমরা ব্রাকিওর পার্টটা দেখলাম। ব্রাকিওসেফালিক আর্টারি দুইটা অংশ, প্রথমে ক্লাভিকলের নিচ দিয়ে যাচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, তারপরে অ্যাক্সিলারি আর্টারি, দেন ব্রাকিয়াল আর্টারি, ঠিক আছে? তাহলে অনুরূপভাবে তোমরা বুঝতেই পারতেছো লেফট সাবক্লেভিয়ান যেটা আছে, লেফট সাবক্লেভিয়ান, এটাও লেফট সাবক্লেভিয়ান কেন নাম হয়েছে? এটাও সেমভাবে আমাদের লেফট ক্লাভিকল যেটা আছে এর নিচ দিয়ে যাচ্ছে।
এই কারণে এটার নাম হয়ে গেছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তো এটা তারপরে কোথায় সাপ্লাই দেবে? অ্যাক্সিলাতে, তারপরে হ্যান্ডে। তাহলে এরপরে অ্যাক্সিলাতে গেল, হ্যাঁ, যাকে এটা আমি হলুদ করে দিয়ে করি, এই যে অ্যাক্সিলাতে গেল, তার মানে এটার নাম হবে আমাদের অ্যাক্সিলারি আর্টারি। হ্যাঁ, কিন্তু কি অ্যাক্সিলারি? দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের লেফট অ্যাক্সিলারি আর্টারি বলতে পারি আমরা এটাকে, বুঝলে? আচ্ছা, এরপরে আমাদের কোথায় সাপ্লাই দিবে? লেফট হ্যান্ডে, অর্থাৎ লেফট ব্রাকিয়ামে সাপ্লাই দিবে। তাহলে এইভাবে আমাদের নিচের দিকে চলে আসবে। এদিকে আর দেখাচ্ছি না। তাহলে এই যে অংশটা, এটাকে আমরা কি নাম দিতে পারি? এটাই হচ্ছে আমাদের ব্রাকিয়াল আর্টারি। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি। কিন্তু কি ব্রাকিয়াল? এটাকে আমরা বলতে পারি লেফট ব্রাকিয়াল আর্টারি, আর এটা হচ্ছে আমাদের রাইট ব্রাকিয়াল আর্টারি। এটা রাইট অ্যাক্সিলারি আর্টারি, আর এটা হচ্ছে লেফট অ্যাক্সিলারি আর্টারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কিন্তু দুই হ্যান্ডে সাপ্লাই শেষ হয়ে গেল। তো এখন উপরের দিকে সাপ্লাই দেবে। উপরের দিকে কি আছে? উপরের দিকে আমাদের মাথা আছে, তাই না? আমাদের হেড আছে। তো হেড মানে কি? ক্যারোটিড। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের রাইট কমন ক্যারোটিড আর্টারি ছিল, তাই না? এই যে এইটা রাইট কমন ক্যারোটিড আর্টারি, আর এটার নাম কি ছিল? লেফট কমন ক্যারোটিড আর্টারি। এই রাইট নামের সাথে আছে কমন ক্যারোটিড, তার মানে উপরের দিকে উঠে এই লেফট কমন ক্যারোটিড এবং রাইট কমন ক্যারোটিড একসাথে মিলে যাবে, মিলে গিয়ে আমাদের যে হেড আছে এই হেডে সাপ্লাই দিবে। বুঝতে পেরেছ? রাইট কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড একসাথে উপরের দিকে উঠে আমাদের হেডে সাপ্লাই দিবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে নামটার মানে সার্থকতা বুঝতে পারছো। ব্রাকিও মানে আমাদের হ্যান্ডে সাপ্লাই দিল, সেফালিক মানে উপরের দিকে সাপ্লাই দিবে। তাহলে দেখো আমাদের আর্চ অফ অ্যাওর্টার যে তিনটা ব্রাঞ্চ, এর মাধ্যমে কিন্তু আমাদের মোটামুটি আমাদের দেহের যে উপরের পোর্শন, হার্টের উপরের পোর্শন, সেখানে কিন্তু সাপ্লাই হয়ে গেল। তো এখন এতটুকু জানলে কি এনাফ না? এখন আমরা এখানে এর কিন্তু অনেক ব্রাঞ্চ হয়, এর অনেকগুলো ব্রাঞ্চ হয়, প্রত্যেকটা আর্টারির প্রায় অনেকগুলো করে ব্রাঞ্চ। সেই ব্রাঞ্চগুলো একটু আমি তোমাদেরকে দেখাই, যতটুকু তোমরা মনে রাখতে পারো রাখো, আর বা যতটুকু লিখতে পারো লিখবা পরীক্ষার খাতায়। যে যত ভালো লিখবা তত তার জন্য তত ভালো, ঠিক আছে? আর যত কম লিখবা তত তার জন্য একটু কম ভালো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো দেখো এখানে তোমাদেরকে যা পড়েছিলাম সেগুলাই একটু এইভাবে লেখা আছে আর কি। তো খেয়াল করো, আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের এই যে আর্চ অফ অ্যাওর্টা, তাই না? এটা হলো আমাদের হচ্ছে যে আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টার তিনটা শাখা, বিসিএস ব্রাকিওসেফালিক আর্টারি, এর আবার দুইটা অংশ যেটা বললাম, রাইট কমন ক্যারোটিড এবং রাইট সাবক্লেভিয়ান। আচ্ছা, এখন আর হচ্ছে কি আছে? বিসিএস, সি দিয়ে কি? লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর একটা এস দিয়ে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আচ্ছা, এখন লেফট কমন ক্যারোটিড আর্টারি তার মানে কি? তার মানে কোনটা? খেয়াল করো তো, লেফট কমন ক্যারোটিড মানে এইটা যেটা উপরের দিকে যাচ্ছে। তাহলে উপরের দিকে যখন যাবে তখন তার কী কী ব্রাঞ্চ হতে পারে? কী কী ব্রাঞ্চ মানে কি? যে কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, তাই না? এখন এখান থেকে মনে করো উপরের দিকে আসতেছে, অর্থাৎ ঘাড় হয়ে মাথায় এসে সাপ্লাই দিবে। তাহলে কোথায় কোথায় সাপ্লাই তোমার নিজেরাই একটু কল্পনা করে বলে ফেলতে পারবা। আমাদের গলায় কি থাকে বলো তো? গলায় কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ল্যারিংস থাকে না, স্বরযন্ত্র থাকে এখানে। তারপর এখানে কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে, তোমরা জানো ট্রাকিয়ার সামনেই থাইরয়েড গ্ল্যান্ড থাকে। তারপর উপরে জিহ্বা থাকে, আমাদের ফেস আছে, তাই না? তারপরে কি আছে? তারপরে মনে করো আমাদের উপরের দিকে আমাদের পেছনে অক্সিপিটাল তোমার অক্সিপিটাল অস্থি আছে, তারপরে আমাদের টেম্পোরাল অস্থি আছে কানের উপরে, এগুলো তোমরা জানো। তাহলে এই সব জায়গায় সাপ্লাই দিবে না, একটু বুদ্ধি করলে কিন্তু বোঝা যায়। তো দেখো এখানে কিন্তু সেই কথাগুলো আসছে লেখা, এই যে তাহলে এই যে তোমার সুপেরিয়র থাইরয়েড আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারির শাখা হচ্ছে এইগুলা। তাহলে সুপেরিয়র থাইরয়েড ধমনী যেটা আমাদের এখানে থাকে, থাইরয়েড গ্রন্থিতে সাপ্লাই দেয়, ল্যারিংসে সাপ্লাই দেয়। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, তুমি এমনি দেখা যাচ্ছে মানে তুমি কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবে এগুলো। তারপরে কি লিঙ্গুয়াল ধমনী, জিহ্বায় সাপ্লাই দেয় উপরের দিকে, দেহের উপরের অংশে। তারপরে তোমার ফেসিয়াল ধমনী মুখমণ্ডলে সাপ্লাই দেয়। তারপরে তোমার অক্সিপিটাল ধমনী যেটা বললাম পেছনে সাপ্লাই। ফ্যারিঞ্জিয়াল ধমনী, আমাদের ফ্যারিংস থাকে না, ফ্যারিংস গলবিল, এটাও তো উপরের গলার অংশেই, তাহলে এখানে সাপ্লাই দিবে। অন্তস্থ ম্যাক্সিলারি ধমনী আমাদের এই যে উপরের চোয়াল নিচের চোয়াল, এখানে সাপ্লাই দিবে। টেম্পোরাল ধমনী সুপারফিশিয়াল, অর্থাৎ টেম্পোরাল অস্থিতে সাপ্লাই দিবে। তাহলে এইগুলো, তো এগুলো কি কঠিন কিছু? একেবারে সহজ কিন্তু।
আচ্ছা, এরপরে আসো আমাদের বাম সাবক্লেভিয়ান ধমনী। যেটা সাবক্লেভিয়ান মানে কি বলেছিলাম, এই যে যেটা হচ্ছে তোমার এই সাইডে সাপ্লাই দিচ্ছে, তাই না? সাবক্লেভিয়ান শুধু এই সাইডে না, এটা কিন্তু রাইট সাবক্লেভিয়ানও, এখানে যেটা বলবো এটা ওই সাইডের জন্য না, এই সাইডেও জন্য প্রযোজ্য আর কি। এক সাইড বলা হয়েছে বাট দুই সাইডে সেম ব্রাঞ্চ দিবে। তো এটা কী কী সাপ্লাই হয় দেখো, এটা তো ক্লাভিকলের নিচ দিয়ে যাচ্ছে, তাই না? ক্লাভিকলের নিচ দিয়ে যাচ্ছে। তাহলে ক্লাভিকল তো আমাদের এইখানে, এখানে কি কি আছে একটু কল্পনা করো। এখানে আমাদের ম্যামিলারি গ্ল্যান্ড আছে না? তাহলে ম্যামিলারি গ্ল্যান্ডে সাপ্লাই দিবে, তাই না? এই যে দেখো লেখা আছে ম্যামিলারি গ্ল্যান্ড, অন্তস্থ ম্যামারি ধমনী, যেটা স্তনগ্রন্থিতে সাপ্লাই দেয়, যেটা এখানে আছে আমাদের। ভার্টিব্রাল ধমনী আমাদের এখান থেকে যখন যাবে এই সাইডে, তখন পেছনের দিকে একটা অংশ চলে যাবে ওই বরাবর। তাহলে পেছনে কি আছে আমাদের? ভার্টিব্রা বা কশেরুকা আছে, সুষুম্না কাণ্ড আছে, সেখানে সাপ্লাই দিবে। মস্তিষ্কের সেরেব্রাম উপরের দিকে চলে যাবে আর কি পেছন থেকে। যাই হোক, এত রিসার্চ দরকার নাই, এই দুটা মনে রাখলেই হবে আর কি। বুঝতে পেরেছ? তাহলে আমাদের দেহের উপরের অংশ কিন্তু ক্লিয়ার, দেহের উপরের অংশ ক্লিয়ার। এই তিনটা শাখার মাধ্যমে দেহের উপরের অংশ সাপ্লাই দিচ্ছে, সেটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমাদের দেহের নিচের অংশে যখন যাবে তখন তার নাম কি হয়ে যাবে? ডিসেন্ডিং আউটটা। কী নাম হবে? ডিসেন্ডিং আউটটা। এই ডিসেন্ডিং আউটটা যখন ডায়াফ্রামকে ক্রস করবে, হ্যাঁ, ডায়াফ্রামকে ক্রস করবে। দেখো এই যে ডিসেন্ডিং আউটটা, এটার নাম কি? ডিসেন্ডিং আউটটা নিচের দিকে নামতেছে না, তো এটার নামই হচ্ছে আমাদের ডিসেন্ডিং আউটটা। এটার অপর নাম বলা যায় ডিসেন্ডিং থোরাসিক আউটটা। যখনই আমাদের এইটা ধরো, এটা আমাদের ডায়াফ্রাম, এটা আমাদের ডায়াফ্রাম, হ্যাঁ, এই ডায়াফ্রামকে যখন সে ক্রস করবে তখন কিন্তু তার নাম আর ডিসেন্ডিং আউটটা বা ডিসেন্ডিং থোরাসিক আউটটা থাকবে না, তখন তার নাম হয়ে যাবে অ্যাবডোমিনাল আউটটা। অ্যাবডোমিনাল আউটটা, বুঝতে পেরেছ? এই অ্যাবডোমিনাল আউটটারই বিভিন্ন শাখা প্রশাখা আমাদের দেহের নিচের অংশে সাপ্লাই দেবে। বুঝতে পেরেছ? দেখো এখন অ্যাবডোমিনাল আউট, এখন তুমি কল্পনা করো আমাদের দেহের নিচের অংশকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহ প্রাচীর, তাই না? সেখানে কিন্তু প্যারাইটাল ধমনী সাপ্লাই দেবে। আরেকটা হচ্ছে দেহের ওই প্রাচীর বেষ্টিত ভেতরের যে অর্গানগুলো আছে সেটা। এখন অর্গানগুলোকে আমরা গ্রিক ভাষায় বলি ভিসেরা। কি বলি? ভিসেরা। ভিসেরা মানেই কিন্তু অঙ্গ বা অর্গান। তো এখন এর একটা অংশ প্যারাইটাল ধমনী, যেটা আমাদের দেহের প্রাচীরগত সাপ্লাই দিবে, আরেকটা হচ্ছে বিভিন্ন ভিসেরাই সাপ্লাই দিবে, এইগুলোকে বলা হয় ভিসেরাল ধমনী। তাহলে ভিসেরাল ধমনীর অনেকগুলো শাখা হবে, বা এর একটা অংশ ভিসেরাল ধমনী হিসেবে এক্সটেন্ড করবে। কি আছে আমাদের? যদি আমি এইটা একটু নিউ একটা ইসে আঁকাই বা আঁকানোর চেষ্টা করি, দেখো আমাদের এইটা মনে করো আমাদের হচ্ছে উপরের দিকে চলে গেল বিসিএস, এটা ডিসেন্ডিং আউটটা, এটা মনে করো অ্যাবডোমিনাল আউটটা, ঠিক আছে? অ্যাবডোমিনাল আউটটা, এটা হচ্ছে অ্যাবডোমিনাল আউটটা। এখন অ্যাবডোমিনাল আউটটা অনেকগুলো শাখা। এইখানে কি আছে? আমাদের স্প্লিন আছে না? হ্যাঁ, আমাদের স্প্লিন আছে। এখানে কি আছে? আমাদের তোমার হচ্ছে পাকস্থলী আছে, তাই না? পাকস্থলী আছে, পাকস্থলী আছে। তাহলে পাকস্থলীতে একটা অংশ এখানে ব্রাঞ্চ হিসেবে যাবে, একটা অংশ ব্রাঞ্চ হিসেবে যাবে। তাহলে এই ব্রাঞ্চটা সাপ্লাই দিবে আমাদের পাকস্থলীকে, যেটাকে আমরা কি নামে ডাকতে পারি? গ্যাস্ট্রিক আর্টারি, তাই না? তাহলে গ্যাস্ট্রিক আর্টারি অ্যাবডোমিনাল আউটার একটা ব্রাঞ্চ, এবং সে সাপ্লাই দিবে পাকস্থলীতে। অ্যাবডোমেন অরিজিনেই তো আছে, তাই না? আচ্ছা, এর পেছনে কি আছে? স্প্লিন আছে, তাই না? স্প্লিন, যেটা হচ্ছে আমাদের আমরা বলতে পারি স্প্লিন বা পিলিহা, বাংলায় বললে পিলিহা, আর ইংলিশে বললে তোমার হচ্ছে কি বলা যায়? স্প্লিন। তাহলে এইটা হচ্ছে তোমার স্প্লেনিক আর্টারি, হ্যাঁ, এখান থেকে একটা শাখা আসবে, এখানে সাপ্লাই দেবে, এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। তারপরে আমাদের নিচের দিকে এখানে কি আছে? এখানে তোমার দেখা যাচ্ছে যে ইন্টেস্টাইন আছে, তাই না? অন্ত্র আছে, অন্ত্র আমাদের ক্ষুদ্রান্ত্র, বৃহৎ অন্ত্র, এগুলো আছে। তাহলে এখানে একটা অংশ আসবে, একটা ব্রাঞ্চ আসবে, সাপ্লাই দেবে। এখন অন্ত্রকে ইন্টেস্টাইন বলা হয়, এই জন্য এখানে ব্রাঞ্চটার নাম হবে ইন্টেস্টাইনাল আর্টারি, ঠিক আছে? দেন নিচের দিকে আরও ব্রাঞ্চ আসবে, ফিমোরাল আর্টারি, ঠিক আছে? এটা আমাদের পায়ে সাপ্লাই দিবে, পায়ে, ফিমোরাল আর্টারি, ঠিক আছে? তারপর এখানে আমাদের লিভার থাকে, লিভার, তো লিভারে সাপ্লাই দিবে, একটা ব্রাঞ্চ আসবে হেপাটিক আর্টারি। কোন আর্টারি? হেপাটিক আর্টারি। কিডনি থাকে আমাদের এখানে, কিডনি, তাহলে কিডনিতে সাপ্লাই দিবে যে ব্রাঞ্চটা, একটা ব্রাঞ্চ আসবে, সেটাকে বলবো আমরা কি বলবো? এটাকে বলা হয় রেনাল আর্টারি বলা হয়। তাহলে দেখো এই সবগুলো কিন্তু অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ, বুঝতে পেরেছ? এগুলো সব হচ্ছে অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ। তো দেখো এইখানে সেই কথাগুলাই লেখা আছে, তোমরা একটু সুন্দর করে খেয়াল করো, দেখো
এই যে তোমার হচ্ছে অ্যাবডোমিনাল মহাধমনী দুইটা শাখা, প্যারাইটাল ধমনী, ভিসেরাল ধমনী। হ্যাঁ, এখন প্যারাইটাল ধমনী প্রাচীরে সাপ্লাই দেয়, ভিসেরাল ধমনী বিভিন্ন অঙ্গে সাপ্লাই দেয়। সুপ্রারেনাল ধমনী, এই বৃক্কীয় ধমনী দেখো বৃক্কে সাপ্লাই দেয়। আর বৃক্কের উপরে টোপের মতো বসে থাকে কোন গ্ল্যান্ড? সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেখানে সাপ্লাই দেবে আমাদের সুপ্রারেনাল ধমনী। স্পারমাটিক ধমনী জননাঙ্গে সাপ্লাই দিবে, ঠিক আছে। তারপরে তোমার সিলিয়াক ধমনী, এটা তিনটা জায়গায় সাপ্লাই দিবে, যে বাম গ্যাস্ট্রিক ধমনী পাকস্থলীতে সাপ্লাই দেয়, স্প্লেনিক ধমনী পিলিয়ায় সাপ্লাই দিবে, হেপাটিক ধমনী যকৃতে সাপ্লাই দিবে। দেখছো এইগুলা, আরে তো না জানলেও হবে। তাহলে দেখো এগুলা কিন্তু আমরা সহজে যেটা বুঝে গেলাম যে আমাদের দেহের নিচের অংশে সাপ্লাই দিবে কে? এই সকল আমাদের যে ধমনীগুলো আছে সেগুলা, যেগুলো সব হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল আর্টারির ব্রাঞ্চ। বুঝতে পেরেছ? তারপরে কি হবে বলো তো বুদ্ধি করে, যে সারা দেহে যখন রক্তগুলো চলে গেল, সারা দেহে সব অঙ্গে অঙ্গে চলে গেল, সব অঙ্গ থেকে রক্তগুলো আবার ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফিরে আসবে। তো এখানেই সিস্টেমিক ধমনী শেষ। তাহলে দেখো সিস্টেমিক ধমনী শুরু হয়েছিল কোথায়? বাম ভেন্ট্রিকলে। কোথায়? বাম ভেন্ট্রিকলে। দেন অ্যাওর্টার মাধ্যমে টিস্যু ও অঙ্গে চলে গেল। কিন্তু কিভাবে টিস্যু অঙ্গে চলে গেল এটা কিন্তু আমরা দেখলাম, দেহের উপরের পোর্শনে একভাবে দেখলাম, দেহের নিচের পোর্শনে কিন্তু চলে গেল, সেটাও দেখলাম। এরপরে মহাশয় অর্থাৎ ভেনা ক্যাভা, সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে এই যে দেহের উপরের অংশ থেকে কিন্তু এখন রক্তটা আবার ড্রেন করবে কোথায়? হার্টে। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে শিরার কাজ হচ্ছে ড্রেন করা, তাহলে আবার ড্রেন করে হার্টে আসবে। আর নিচ থেকে কিন্তু ইনফেরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আবার হার্টে আসবে। তারপর ডান অ্যাট্রিয়ামে যাবে, ডান ভেন্ট্রিকলে যাবে। বলেছিলাম ভেন্ট্রিকলে শুরু করবা, ভেন্ট্রিকলে শেষ করবা। তাহলে এটাই কিন্তু আমাদের সিস্টেমিক সংবহন শেষ হয়ে গেল, ঠিক আছে। আর লাস্ট আমাদের একটা বাকি থাকে, সেটা হলো পোর্টাল সংবহন। তো পোর্টাল সংবহনটা আমরা আমাদের বইতে যে ছবিটা দেওয়া আছে, খুবই সুন্দর একটা ছবি দেওয়া আছে বইতে, আমরা এই বইয়ের ছবিটা একটু খেয়াল করব। কিন্তু দেখো সিস্টেমিক সংবহনটা বুঝলে এই পোর্টাল সংবহনটা অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, পোর্টাল সংবহন তোমরা বুঝেই গেছো বলা যায়, যদি সিস্টেমিক সংবহনটা বুঝে থাকো। খেয়াল করে দেখো, আমি তোমাকে বলেছিলাম যে অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ যেগুলো আছে সেটা কি? আচ্ছা, তাকে বুঝতে হবে যে পোর্টাল শব্দের অর্থ কী। পোর্টাল, এই যে আমাদের চট্টগ্রাম পোর্ট আছে, মংলা পোর্ট আছে, এগুলোর কাজ কী? বা বন্দর, তাই না? এগুলোর কাজ কী? তো এগুলোর কাজ হচ্ছে আমাদের মনে করো শ্রীলঙ্কা থেকে একটা মাল বা মালামাল আমাদের পঞ্চগড়ে নিয়ে যাইতে হবে। কারণ পঞ্চগড়ের দিকে তো আমাদের কোনো নদী বন্দর বা সমুদ্র বন্দর নাই, তাহলে জাহাজে করে আমাদের চট্টগ্রাম বন্দর পর্যন্ত এই মালামালটা আসবে। এখন জাহাজ তো আবার পঞ্চগড় পর্যন্ত যাইতে পারবে না, কারণ সেই পর্যন্ত আমাদের সমুদ্র পথ নাই। আচ্ছা, এই কারণে কী হয়, ওই বন্দরে মালামাল নামাবে, দেন ট্রাকে করে করে মনে করো পঞ্চগড় পর্যন্ত নিয়ে যাবে। তাহলে এইখানে বন্দরের কাজ কি হচ্ছে? ওই মালামালটা এক জায়গা থেকে তার গন্তব্য পর্যন্ত যাচ্ছে, মাঝখানে পোর্টটাকে হয়ে তারপরে যাচ্ছে। তাহলে পোর্টাল সংবহনটা ঠিক এই রকমই। সারা দেহ থেকে রক্ত কোথায় যাইতে হবে বলো তো? হার্টে যাইতে হবে, কিন্তু মাঝখানে একজনকে হয়ে বা একটা অর্গানকে হয়ে তারপরে যাবে। এই জন্যে এটাকে বলা হচ্ছে পোর্টাল সংবহন। কীভাবে আসি দেখো, এখন পোর্টাল সংবহন কিন্তু আমাদের দুই রকম হয়, রেনাল পোর্টাল, হেপাটিক পোর্টাল। কিন্তু মানবদেহে শুধুমাত্র হেপাটিক পোর্টাল সংবহনটা আছে। ওকে, দেখো আমি তোমাদেরকে দেখালাম কেবলই যে আমাদের কিন্তু এই যে পাকস্থলীতে অ্যাবডোমিনাল আর্টারি কোন ব্রাঞ্চে যাবে? গ্যাস্ট্রিক আর্টারি, সেটা যে সাপ্লাই দিবে। পিলিয়াতে স্প্লেনিক আর্টারি যে সাপ্লাই দিবে। অগ্নাশয়ে মনে করো প্যানক্রিয়াটিক আর্টারি সাপ্লাই দিবে। ক্ষুদ্রান্ত্রে ইন্টেস্টাইনাল আর্টারি সাপ্লাই দিবে, বৃহদান্ত্রেও তাই। সব জায়গায় কিন্তু আর্টারি গিয়ে গিয়ে সাপ্লাই দিল। এখন ওইখান থেকে বের হবে কি? বের হবে শিরা। এই শিরাগুলাই দেখো এখান থেকে বের হয়েছে, সেটা এখানে দেখানো হয়েছে। এই যে শিরা বের হয়েছে, স্প্লেনিক ভেন, ঠিক আছে। পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক ভেন, অগ্নাশয় থেকে প্যানক্রিয়াটিক ভেন, এখান থেকে ইন্টেস্টাইনাল ভেন, এইসব ভেনগুলা বের হয়েছে। বের হয়ে এরা কোথায় যাবে? এই মানে যকৃতে যাবে। যকৃতকে গ্রিক ভাষায় কী বলা হয়? হেপাটিক বলা হয়। এই কারণে এই যে শিরাটা বা ভেনটা, এটার নাম হয়েছে হেপাটিক ভেন। কি ভেন? হেপাটিক ভেন। দেখো হেপাটিক ভেন বলতেছি, এটার নাম হয়েছে হেপাটিক পোর্টাল ভেন বা হেপাটিক পোর্টাল শিরা। কেন হেপাটিক পোর্টাল শিরা? কারণ এটা লিভারের মধ্যে ঢুকে যাচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এরা সব আর্টারিগুলো মিলিত হলো হেপাটিক পোর্টাল ভেনে।
এখন হেপাটিক পোর্টাল ভেনটা দেখো হার্ট আমাদের লিভারের মধ্যে ঢুকে গেল, দুইটা ব্রাঞ্চ দেবে। তোমার একটা হচ্ছে রাইট হেপাটিক ভেন আর একটা হচ্ছে লেফট হেপাটিক ভেন। ভেতরে যে অনেকগুলা তোমার শাখা কৈশিক জালিকাতে বিভক্ত হলো। বিভক্ত হওয়ার পরে খুব ভালোভাবে খেয়াল করো, এর আবার মিলিত হয়েছে। মিলিত হয়ে যেটা তৈরি করেছে সেটার নাম হচ্ছে হেপাটিক শিরা। খুব ভালোভাবে বুঝবা, যখন ঢুকেছিল তখন নাম হয়েছিল হেপাটিক পোর্টাল শিরা, কারণ ওকে পোর্ট হিসেবে ব্যবহার করবে এখন, এই কারণে নামটা হয়েছে হেপাটিক পোর্টাল শিরা। আর যখন বের হয়েছে তখন নাম হয়েছে হেপাটিক শিরা। কি শিরা? হেপাটিক শিরা। এই হেপাটিক শিরাটা এখন মিলিত হয়েছে কার সাথে? ইনফেরিয়র ভেনা ক্যাভার সাথে। হেপাটিক শিরাটাই মিলিত হয়েছে কার সাথে? ইনফেরিয়র ভেনা ক্যাভার সাথে। ইনফেরিয়র ভেনা ক্যাভা তখন সরাসরি হার্টে যে সাপ্লাই হবে বা ড্রেন করবে আর কি। তাহলে দেখো, হার্টে গেল সব অঙ্গ থেকে রক্ত, কিন্তু মাঝখানে লিভারকে ব্যবহার করলো, এই জন্য এটা নাম হয়েছে আমাদের হেপাটিক পোর্টাল সংবহন। তাহলে পোর্টাল সংবহনে যদি আমরা কোনো চার্ট বা ফ্লো দেখতে চাই, এই দেখো প্রথমে হচ্ছে পৌষ্টিক অঙ্গসমূহ, তার মানে এই যে এই সব অঙ্গগুলোকে বোঝানো হচ্ছে। সেখান থেকে কোথায় চলে যাবে? হেপাটিক পোর্টাল শিরাতে, এইটা। তারপরে যকৃতে চলে গেল, দেন হেপাটিক শিরা হয়ে কোথায় মিলিত হলো? ইনফেরিয়র ভেনা ক্যাভা, তারপর হৃৎপিণ্ডে সাপ্লাই দিল। তাহলে এই হচ্ছে আমাদের পোর্টাল সংবহনটা আমরা বুঝে ফেললাম। তো এই আর কি মোটামুটি দুইটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম আমাদের যে রক্ত সংবহন তন্ত্র 4টা আছে মোট, সেটার ডিটেলস। আশা করি তোমরা যদি এভাবে লিখতে পারো যা যা বলেছি আমি, আশা করি তোমাদের বোর্ডে তোমরা হিউজ একটা নাম্বার ইনশাল্লাহ ক্যারি করতে পারবা। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।